ফেসবুক কিন্তু একটা লিংক, হাইপারলিংকের কাজ কিভাবে টেবিলের ভিতরে থাকলে করতে হয় ওইটা তুমি এখন বুঝতে পারবে। তাহলে আমরা প্রথমে লিখলাম টিডি। এই ফেসবুক লেখাটা মাঝে নাকি বামে নাকি ডানে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে বামে, মনে হচ্ছে ডানে, আবার মনে হচ্ছে মাঝে। এর জন্য আমরা ফিক্সড ভাবে অ্যালাইনটা এখানে লিখবো না। যদি একদম ফিক্সড মনে হতো মাঝে, তখন দিতাম অ্যালাইন সেন্টার। আচ্ছা, ভ্যালাইং হবে কিনা, উপরে নাকি নিচে, উপরেও নেই নিচেও নেই, তাহলে অ্যালাইন হবে না, ভ্যালাইং হবে না। রোজ পেন কলস পেন হবে কিনা চিন্তা করো। এইটার ভিতরে এই যে দাগটা, এটা কিন্তু আসার সম্ভাবনা আছে। বামে ডানে নাকি উপরে নিচে, তাহলে এটা কিন্তু বামে ডানে। তো বামে ডানে হলে তোমার দিতে হবে কি পেন, রোজ পেন। এই রোজ পেন দেওয়ার পর এই দাগটা যদি আসতো তাহলে কয়টা খোপ হতো, দুইটা। এর জন্য তোমার লিখতে হবে রোজ পেন 2। এবার বলো কলস পেন হবে কিনা। এটা উপরে নিচ থেকে কোনো দাগ আসার এটার ভিতরে কোনো সম্ভাবনা নেই, এর জন্য কলস পেন হবে না, দিলাম কৌণিক ব্র্যাকেট। এবার তোমরা যে ভুলটা করতে পারো, তোমরা ভুলে রেখে ফেলতে পারো ফেসবুক লিখে এরপরে দিয়ে দিতে পারো /td। কিন্তু এখানে তো বলা আছে ফেসবুক লেখাটি একটা লিংক, হাইপার লিংক। তো হাইপার লিংকের কাজ কিন্তু একটা করতে হয়, কিভাবে করতে হয়, হাইপার লিংকের জন্য আমাদের দিতে হয় এ ট্যাগ। কোন ট্যাগ, এ ট্যাগ। হাইপার লিংকের জন্য এ ট্যাগ ব্যবহার করতে হয়। এরপরে লিখতে হয় হাইপার লিংক রেফারেন্স। এটার ভিতরে তুমি ঠিকানাটা লিখবে www. যেহেতু ফেসবুক এসেছে এর জন্য তুমি লিখবে facebook.com, facebook.com। এরপরে তুমি কৌণিক ব্র্যাকেট দিবে। আবার বলছি হাইপারলিংকের জন্য এ ট্যাগ, হাইপারলিংক রেফারেন্স লিখে তুমি নিজের মতো একটা ঠিকানা দিবে, ফেসবুক আসলে ফেসবুক, ইউটিউব আসলে ইউটিউব, বা যদি কিছু না জানো অন্তত লিখবে www.html.com, এভাবে লিখে দিতে পারো, বা এই শব্দটা অনুযায়ী একটা কথা লিখে দিবে। এরপরে তুমি এই লেখাটা যখন লেখা শেষ হবে তখন তুমি মেইন প্রশ্নে লেখাটা লিখবে ফেসবুক। এই ফেসবুক লেখাটা লিখবে। এই ফেসবুক লেখাটা লেখার পর এরপরে তুমি দিবে /a। ইমেজের কিন্তু স্ল্যাশ ছিল না, কিন্তু এই হাইপারলিংকের কিন্তু স্ল্যাশ আছে। এটা লেখার পর আমাদের এই ডাটাটা শেষ হয়েছে, এর জন্য তুমি দিবে /td।